আপনারা হয়তোবা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমি কি বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা একটি অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটা একটা গেমিং অ্যাপ্লিকেশন হবে। আমি আপনাদেরকে প্রথমে অ্যাপসটা দেখিয়ে দিই, তারপরে কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন অ্যাপসটা দেখে নিই। তো এইখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে শো করা আছে টিকটাক টো অ্যাপ গেমিং অ্যাপস। তো আমরা এটা আগে ওপেন করে নিই। এটা একটু ওপেন হতে সময় লাগবে, কারণ বর্তমান সময়ে নেট প্রবলেম। তো আমরা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন গেমের ফার্স্ট ইন্টারফেসটা ঠিক এরকম হবে। আপনি যদি এখানে প্লে গেমে ক্লিক করেন তাহলে আপনার সামনে এইভাবে গেমটি ওপেন হবে, আপনি এখান থেকে খেলতে পারবেন। ড্র হয়েছে রিপ্লে। তো এরকম একটি সিম্পল গেমিং অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে পারবেন মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে। তো চলুন আমরা এই গেমটা কিভাবে তৈরি করব সেটা দেখে আসি। তো এর জন্য আপনার প্রয়োজন হবে চ্যাট জিপিটিতে একটি অ্যাকাউন্ট। তো আমি আশা করছি আপনাদের চ্যাট জিপিটিতে সবার একটি করে অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আপনাদের সামনে চ্যাট জিপিটি চলে আসবে, আর আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন। করার পরে আপনি এখানে লিখবেন টাকট্রো টু প্লেয়ার গেম, টিকটাকট্রো টু প্লেয়ার গেম HTML CSS JavaScript provide me লিখে এখান থেকে এন্টার করবেন। এন্টার করলে আপনার সামনে ঠিক এইভাবে আসবে। তো এখান থেকে আমাদেরকে গেমটাকে তৈরি করে দিচ্ছে, কোডগুলো তৈরি করতেছে। তো যতক্ষণ পর্যন্ত কোডগুলো তৈরি করতেছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। আপনাদের এই কোডগুলোকে ভিউ করানোর জন্য, যে কোডগুলো আপনার সঠিকভাবে তৈরি করেছে কিনা, সঠিকভাবে আপনার কোডগুলো কাজ করতেছে কিনা, অ্যাপসটা সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনি আমার টেলিগ্রামে চেক করে নেবেন, সেখান থেকে অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে অ্যাপসটা দেখিয়ে দিই। আপনাদের এই অ্যাপসটার প্রয়োজন হবে লাইভ অ্যাপ টেস্ট নামের এই অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে। এই অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে। তো আমরা এখন চলে যাব চ্যাট জিপিটিতে। আশা করতেছি আমাদের কোডটা জেনারেট করা হয়ে গেছে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের গেমের কোডগুলো কমপ্লিটলি জেনারেট করে দিয়েছে। তো আমরা এখান থেকে দেখব আমাদের কি কি আরও পরিবর্তন করা লাগবে আর কি কি আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো আমরা এখানে HTML সেকশনে HTML কোড, CSS কোড কপি করবেন, কপি করে এখানে CSS সেকশনে দিয়ে দিবেন। এরপরে এইখান থেকে আপনি চলে যাবেন একটু স্ক্রল করে নিচের দিকে, এখানে জাভাস্ক্রিপ্ট পেয়ে যাবেন, এটাকে কপি করবেন। কপি করার পরে এখানে জাভাস্ক্রিপ্টের অপশনে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে লাইভ টেস্ট যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে গেমের ইন্টারফেস সেটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে এখন ক্লিক করে দেখব এখানে এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, এখানে এটা কাজ করতেছে।
গেম ইজ এ ড্র। তো এখান থেকে আপনি রিসেট গেম, তো আমরা এইভাবে চাইছি না জিনিসটা আর কি, আমরা চাইছি যে এখানে একটা পপ আপ শো হবে এবং সেই পপ আপে ক্লিক করে গেম শুরু হবে। তো চলুন এর জন্য আমরা একটা নতুন কোড তৈরি করে নিই। তো আমি এইখানে এখন লিখে দিব, আমি ভয়েস দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য, যাতে লিখতে সময়টা কম লাগে। আমি এই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কালার, সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি। আর গেম শেষ হলে এবং কে উইন হচ্ছে না হচ্ছে সেটা দেখানোর জন্য একটি সুন্দর পপ আপ শো হবে। নিচের যে বাটনটি অ্যাড করেছেন সেটা থাকবে না। তো এখন আমরা এটাকে আরেকটা কাজ করে নিই এবং এই তিনটি কোড একত্রিত করে HTML এ সাজিয়ে দিন। দেওয়ার পরে আমরা এখান থেকে এন্টারে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা যেগুলো অ্যাড করতে বলেছি সেগুলো এখান থেকে সুন্দরভাবে অ্যাড করে দিবে। তো কোডগুলো জেনারেট করা হোক, ততক্ষণ পর্যন্ত আমরা রেকর্ডিংটাকে অফ রাখি, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। এখান থেকে কোড জেনারেট করা হয়ে গেলে আপনি এই যে এখানে কপি অপশন আছে, এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে চলে আসবেন অ্যাপস ক্রিয়েটর 24-এ। তো অ্যাপস ক্রিয়েটর 24-এ আসার পরে ঠিক এরকম আপনার সামনে ইন্টারফেস দেখাবে না। আপনি অ্যাপস ক্রিয়েটর 24 এখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নিয়ে লগ ইন করার পরে আপনার সামনে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপস, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে আপনি আপনার অ্যাপসের নাম দিয়ে দিবেন। ধরুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি একটা, ধরুন আমি এই নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এটি দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। সিলেক্ট আইকন সিলেক্ট করতে হবে। তো আপনি আইকনগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি একটা আইকন ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো এই আইকনটা আমি এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে গ্রিনটা সিলেক্ট করছি। করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে আরও একটি এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে ক্রিয়েট এমটি অ্যাপস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম করে আবার একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এইখান থেকে চলে যাবেন গো টু অ্যাপ ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমার যেহেতু নেট একটু স্লো, তার জন্য একটু ধীরে কাজ হচ্ছে। তো আমি ভিডিওটাকে একটু পোস্ট করতেছি। হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আপনি চলে আসবেন, এখানে এই যে সেকশন অপশনটি দেখতে পাবেন। এখানে এই যে সেকশন অপশন, এই সেকশন অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনি ক্রিয়েট সেকশনে ক্লিক করবেন। ক্রিয়েট সেকশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে আসবেন HTML এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচেরটাতে ক্লিক করবেন, এডিটর ডিরেক্টলি HTML কোড অ্যাডভান্স, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে এই সবগুলো কোডকে আগে রিমুভ করে দিবেন। দেওয়ার পরে আপনি যে কোডটা কপি করেছেন সেই কোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে একটা আপনি আপনার নাম একটা সিলেক্ট করে দিবেন। আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেওয়ার পরে এখান থেকে এটাকে আপনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনি এখান থেকে
ডিজাইনে চলে যাবেন। এখান থেকে ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে দেখতে পাবেন মেনু টাইপে ক্লিক করবেন। মেনু টাইপে ক্লিক করার পরে আপনি এখান থেকে উইদাউট মেনু এটা সিলেক্ট করবেন। এই যে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এটাকে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে মোটামুটি আমাদের অ্যাপসের কাজ শেষ। তো আমরা এখান থেকে এখন ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি অ্যাপসটাকে। তো ততক্ষণ ডাউনলোড হোক, তারপরে আমি ফিরে আসতেছি। তো এখান থেকে অলরেডি আমার অ্যাপসটা ডাউনলোড হওয়া শেষ। তো আমি এখান থেকে চলে যাব এখন ডাউনলোড অপশনে, গ্যালারিতে। এখানে আসার পরে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করেছি। এখন এটাকে আমি ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর মোর ডিটেলসে ক্লিক করব, ক্লিক করার পর ইনস্টল উইদাউট স্ক্যানার এখানে ক্লিক করব। ক্লিক করলে একটু সময় নেবে, একটু সময় পর আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেছে, এখানে ওপেনে ক্লিক করব আমি। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে। একটু সময় নিচ্ছে ফার্স্ট টাইম। তো এই যে এখান থেকে একটা অ্যাড শো করতেছে, যেহেতু আমি এখানে অ্যাড লাগিয়েছি। নো থ্যাঙ্কস। এই যে অ্যাপসটা কত সুন্দরভাবে একটা গেম তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটাকে দেখতে পারেন। তো আমি একটু গেমটা আপনাদেরকে খেলে তারপরে দেখাচ্ছি। প্লেয়ার এক্স হ্যাশ ওয়াও প্লে অ্যাগেন। এইভাবে খেলতে হয় এই গেমটা। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও আমি নিয়ে আসবো, এরকম ভিডিওর নোটিফিকেশন ফার্স্ট টাইম আপনার পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।